হ্যালো বন্ধুরা, আজকে বাড়ির চালের পুইডাটা আর কাতলা মাছের তেল দিয়ে পুইডাটা চচ্চড়ি করব। দেখবে আজকে রেসিপিটা কেমন হয়। তোমরা ভিডিওটা দেখতে থাকে, স্কিপ করবে না। তো চলো, কড়াইতে তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে সব সবজিগুলো দিলাম, আলু, পটল, মূলো দেখতেই পাচ্ছ, তারপর কুমড়ো, বেগুন, কচু, সব সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। তাহলে কী হবে, ভালো হবে, সবজিগুলো কাঁচা গন্ধটা চলে যাবে। কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে লবণ টবণ কিছু দিইনি, সব সবজিগুলো দিয়ে একটু বেশ দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়ে এসছে, ভাজা ভাজা হয়ে এসছে। এবার দেবো পুঁই শাক। আর এই পুঁই শাকটা বাড়ির চালের পুঁই শাক। চালের পুঁই শাক মানে কত টেস্টি বুঝতে পারছো, কেনার পুঁই শাক না। তাহলে খেতে কতটা টেস্টি হবে। তারপরে কাতলা মাছের তেল দিয়ে আছে পুঁই শাকটা, রেসিপিটা শেয়ার করবো তোমাদের সঙ্গে কেমন হয়েছে। যাই হোক, 10 মিনিট পর ঢাকনাটা দিয়ে 10 মিনিট পর ঢাকনাটা খুলে চলে আসেন। দেখতে পাচ্ছ সব সবজিগুলো অল্প হয়ে গেছে, একটু ভালো করে কষে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। দিয়ে দিলাম লবণ, তারপরে হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে রান্না করব। আর যে কোনো সবজি ভালো করে কষে কষে রান্না করলে খেতে তো টেস্টি হয়। আর এটা অর্ধেকটা আবার সেদ্ধ করে নেব জল দেওয়ার পর, তারপর আবার আরেকটা ফোড়ন দেবো। গাছে দিয়ে সর্ষে আর কাঁচা লঙ্কা হালকা দিয়েছি, অল্প সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েছি। পুইটাটাতে দিলে ভালো লাগে। দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ফুটতে থাক। ডাঁটাগুলো একটু সেদ্ধ হবে। যাই হোক, দিয়ে দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে এসছে, অর্ধেকটা সেদ্ধ করো, ফুল সেদ্ধ করবো না, কারণ মাছের তেল দিয়ে বেশ ভালো করে নেড়ে 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 রান্না করে। দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে যখন পুরোপুরি হয়ে দিয়ে দিলাম তেলের পুরো পেঁয়াজটা দেওয়ার পরে কী করবো, এবার দিয়ে দেবো পেঁয়াজটা যখন বাদামি কালার ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো এবার মাছের তেল। এই যে মাছের তেল ফটকা, এটা 4 কেজি না 5 কেজির ওজনের কাতলা মাছের তেল। সেদিন নিয়েছিলাম, একদিন আগে নিয়েছিলাম, দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তেলটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আর একটু আমি সরষের তেলটা একটু বেশি করে দিয়েছি, কেন চচ্চড়িতে যদি সরষের তেল একটু বেশি হয় না, খেতে টেস্টি লাগে, একটু তেল ভাবটা খুব দারুণ লাগে। দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেল, তেলটা দিয়ে দিলাম। এবার কুমড়ো, তারপরে যেটা সবজিটা করেছি পুঁই শাকটা দিয়ে সেদ্ধ করে, সেটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা না দিলেও চলবে, এবার কষে কষে ভালো করে রান্না করতে হবে। এটা দেখো কতটুকু হয়, অল্প হয়ে যাবে, একদম কষে কষে রান্না করলে অল্প হয়ে যাবে। আমি ভালো করে কষে কষে রান্না করছি, আর মাকে দেখতাম খুব সুন্দর কষে কষে রান্না করতো। আর মাছের তেল দিয়ে দিতে এরকম চচ্চড়ি করা যায় মুড়ি আর তারপর ভাতের সঙ্গে, তো জাস্ট ফাটাফাটি লাগে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়ে এসছে। তোমরা ভিডিওটা আমার কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে করে জানাই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকবে, ঠিক আছে। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক থেকে দেখো আমার পেজটা অবশ্যই ফলো করে দেবে। আর তোমাদের ভিডিওটা আমাদের কেমন লাগছে অবশ্যই জানো। দেখতে পাচ্ছ চচ্চড়িটা খুব সুন্দর হয়ে এসছে, কালারটা সামনে আরও ভালো লাগছে, তেল তেল ভাবটা হয়ে এসছে। আর নেড়ে 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 রান্না করছে, একদম কষে 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 করেছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আমার রেসিপিটা শেষ হলো, ভিডিওটা ভালো লাগছে এবং টাটা।